দেখেন যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। নেদারল্যান্ড ভালো টিম, হয়তো বা তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না, বাট যদি ভালো উইকেটে ক্রিকেট হয় তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত। সো বোথ সাইডে চ্যালেঞ্জ থাকবে। 228 রান করে একটা হ্যাবিটেরও আমরা যদি করতে পারি খুবই ভালো। না করতে পারলেও আমরা ওই ধারাবাহিকতার চেষ্টা করবো যে ওইখানে কিভাবে পৌঁছানো যায়। ডেফিনেটলি যে কোনো ম্যাচে আমরাও খেলবো জেতার জন্য। সাথে যেহেতু আমাদের খুব একটা বেশি সময়ও নেই, সিরিজ পরেই বিগ ইভেন্ট এশিয়া কাপ। আমার মনে হয় বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনে ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। গেল কয়েক সিরিজ ধরে গেল কয়েক বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথা বলেছে, অবশ্যই বছর একটা পরিবর্তন আসছে, তারা অনুশীলন করেছে। ক্রিকেট কেমন দেখলেন এবং কি আসলে আশা করছেন? খুবই ভালো উইকেট, ব্যাটিং বোলিং বোথ সাইডের জন্য খুব ভালো এবং একটা আইডিয়াল ক্রিকেট ম্যাচের জন্য যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় এটাই আশা করবো আমরা এখানে, সেটাই পাওয়া যাবে। প্র্যাকটিস খুবই ভালো হচ্ছে। পাওয়ার হিটিং নিয়ে অনেক খুবই কথা হচ্ছিল এবং পাওয়ার হিটিং এটা আমাদের কিন্তু বলতে হচ্ছে। তো এখন আমরা দেখছি যে প্লেয়ার আসার পরে পাওয়ার হিটিং এর সবাই অভ্যস্ত হচ্ছেন বা এনজয় করছেন বল করতে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন এবং এই সিরিজে পাওয়ার হিটিং এর উপর থাকে দেখেন সে আসলে 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হচ্ছে আমাদের কাছে। আমরা কাজ করেছি, দেখা যাক বাকি এখনো তো ম্যাচ খেলিনি, সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি। সো নেদারল্যান্ডস সিরিজ দিয়ে দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে। না, জার্নিটা খুবই ভালো ছিল। আমি পাকিস্তান সিরিজের সময় বলেছিলাম যে আমাদের একটা ব্রেক থাকবে এবং ফিটনেস অনেক বড়, এখনকার ক্রিকেটে অনেক বড় একটা জিনিস। যেটা আমরা করেছি, ফিটনেসের প্রতি ফোকাস ছিল আমাদের সবার। ফিটনেসের পরে আমরা আমাদের স্কিলের উপর ডেভেলপ করার চেষ্টা করেছি। উনি বললো যে কথাটা নতুন কোচ এসেছে, ডিফারেন্ট কিছু চেষ্টা করতেছিলাম। সো ওভারঅল আমি যেটা দেখি আমাদের প্রিপারেশন ভেরি গুড। আপনি এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রিপারেশন খুব কমই পাওয়া যায়। আমার মনে হয় বাংলাদেশ টিম লাস্ট যে ব্রেক ছিল, ব্রেকের পর থেকে খুব ভালো প্রিপারেশন আছে। দেখেন যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। নেদারল্যান্ড ভালো টিম, হয়তো বা তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না, বাট যদি ভালো উইকেটে ক্রিকেট হয় তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত। সো বোথ সাইডে চ্যালেঞ্জ থাকবে এবং অবভিয়াসলি যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই অপরচুনিটি থাকে কিছু প্লেয়ার চেক করে আমরা করবো, বাট অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল ক্রিকেট শো আপনাকে জেতার জন্য যেতে হবে। যেটা বললেন যেটা আসলে এশিয়া কাপের আগে বাংলাদেশ খেললো এবং এই ভালো উইকেটে 250 রান 200 রান এরকম করে করলো, তাতে করে মানে আমাদের এবিলিটি চেকটা এশিয়া কাপের আগে বা বিশ্বকাপের আগে কতটুকু হবে মনে হচ্ছে? দেখেন আপনি এশিয়া কাপে যখন খেলবেন ডিফারেন্ট টিম থাকবে, সেই টিম তো আমরা এখানে আনতে পারবো না, বাট অলমোস্ট সিমিলার কন্ডিশন থাকবে আমার কাছে মনে হয়। কারণ আমরা সবাই জানি আবুধাবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সিলেটে অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো সিমিলারিটি যদি আমি দেখতে চাই তাহলে ওই দিক দিয়ে থাকবে। আর অবভিয়াসলি আপনি যে কথাটা বললেন যে 228 রান করে একটা হ্যাবিটেরও আমরা যদি করতে পারি খুবই ভালো। না করতে পারলেও আমরা ওই ধারাবাহিকতার চেষ্টা করবো যে ওইখানে কিভাবে পৌঁছানো যায়।
এই ভাবটা বলে বাংলাদেশ ক্রিকেটের প্লাস ক্রিকেটটা আলাদা করা যায় যে আপনারা কি আপনি অ্যাক্টিভিটি কি দেখেন অ্যাক্টিভিটি রেজাল্ট থেকে আপনি নরমালি দেখেন আপনি রেজাল্ট দেখেন যে সেটা আগে একটা ভিডিও থাকে ফার্স্ট অফ অল ইন্টারন্যাশনাল ক্রিকেটে এমন কোনো দল নেই যে ছোট। সো আমরা সবসময় খেলি জেতার জন্য এবং অদূর ভবিষ্যতে যতগুলো গেম খেলবো সব জেতার জন্যই যাবে। বাট যে জিনিসটা বললেন আপনি না না ঝুঁকি না জিনিসটা, বাংলাদেশ এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরে যেতেই পারে, দুইটা দলই খেলতে এসেছে, একটা টিম জিতবে একটা টিম হারবে, বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয়। শুনতে পাচ্ছেন ফ্লাইট লাইট কেমন? কয়েকদিন প্র্যাকটিস করলাম ভালো, বাট আরেকটু লাইট যদি বাড়ানো যায় তাহলে অবশ্যই আরো ভালো, বাট বেটার দেন মিরপুর। গত কয়েকদিন ধরে আপনারা দলীয় কতটা শিখবেন আর এই রেজাল্টটাকে আসলে আপকামিং সিরিজে বা সেখানে দেখা যাবে আরো অনেক কিছু পাওয়ার বুঝি না জুনিয়র রোডের সঙ্গে পাওয়ার হিটিং এ বেশ সেশন করেছেন, তো আপনারা আসলে ব্যাটিং এ কোনো ক্রিয়াতে পরিবর্তন এসেছে বা এই রেজাল্টটাকে আসলে তাড়াতাড়ি পাওয়া যাবে কিনা আরো সময় লাগে? আমি অ্যান্সার দিয়েছি যে 1-2-3 সেশনে আপনি আসলে খুব একটা ডেভেলপ করতে পারবেন না। আমরা যারা ক্রিকেট এখানে খেলে অলমোস্ট 7-8 বছর ধরে হয়ে গেছে, কারো 10 বছর হয়ে গেছে। সো একটা প্যাটার্ন তো থাকে যে যার প্যাটার্নে ক্রিকেট খেলতেছে তারা বিভিন্ন চেষ্টা করতেছে যে ডিফারেন্ট কিছু আনার জন্য, বাট এটা দেখা যাবে আপনার একটু সময় দিতে হবে। কোনো কিছু তো একদিনে 2 দিনে চেঞ্জ হয়ে যায় না, যদি একটু সময় কন্টিনিউ আমরা ওই ফোকাসে থাকতে পারি হয়তো অদূর ভবিষ্যতে চেঞ্জ হবে। একটা পার্টি জীবন কালকে আমরা দেখেছিলাম যে ব্যাটিং এর সময় আঘাত পেয়েছেন এবং কোচ দিয়ে করে মারতে চেয়েছেন। আর একটি বিষয় এই জন্মসূত্রে কিন্তু ভালো টিম খেলেছিল এবং সে বেশ ভালো কিছু আমরা দেখেছি যে চারটে ভালো ছিল। তো সব মিলিয়ে কি মনে করেন পার্টি জীবন দেখেন টিম তো দিয়ে দিয়েছে, এটা আপনারাও জানেন। পারভেজ জীবনের বিষয়টা এখন একটু ক্লিয়ার না, ম্যানেজমেন্ট বা ফিজিওর তরফ থেকে আমার কাছে কোনো কিছু আসেনি। আর সম্ভবত আমাদের ব্যাকআপ অপশনে আছে, সো যদি কখনো প্লেয়ার ইনজুর্ড হয়, যে পজিশনের কথা বললেন, তাহলে অবশ্যই সে আসবে। থ্যাংক ইউ কোচ বলেছেন। আমি আগেও বললাম যে এখানকার কন্ডিশনটা অলমোস্ট সিমিলার হওয়ার চান্স আছে ওখানে আবুধাবিতে। সো আমরা কয়েকদিন প্র্যাকটিস করেছি এবং একটা ম্যাচও খেলছি। আমরা জানি এখানকার কন্ডিশন কি হতে পারে এবং আমাদের প্লেয়ারও সব জানে যে কন্ডিশন কি হতে পারে। সো চেষ্টা করবো কন্ডিশনটাকে কাজে লাগায় যেন ম্যাচের রেজাল্ট বের করতে পারি। দেখেন আমি তো ভেরি হ্যাপি যে আমার টিমে দুজন প্লেয়ার ইনক্লুড হয়েছে। নট অনলি যে যারা এখান থেকে টিমে নাই তারা খারাপ প্লেয়ার, তারাও বাংলাদেশের জন্য অনেক অনেক কিছু করেছে এবং অদূর ভবিষ্যতে আবারও তারা হয়তো আবার কামব্যাক করবে। সোহান এবং সাইফ লাস্ট বিগত অনেকগুলো বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে, স্পেশালি সোহান ভাই তো অনেকদিন ধরে মোটামুটি ভালো ক্রিকেট খেলছে। আর সাইফের যে জিনিসটা, সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং একটা গেম খেলে আসলো অস্ট্রেলিয়া, তার যে খেলার যে প্যাটার্নটা ছিল এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কিনা একটু অ্যাগ্রেসিভ মাইন্ডে ক্রিকেট খেলতে পারে মিডল ওভারে অ্যান্ড 1-2 ওভার যার কাছ থেকে বলিং করাতে, ওই জন্যই কিন্তু সাইফকে আমরা নেওয়া। তো চেষ্টা করবো যে সাইফ তার যে ক্যালিবারটা আছে, যেটা
সে ন্যাশনাল টিমের বাইরে যে ক্রিকেটগুলো ছিল ওখানে খেলেছে, সেগুলো এখানেও খেলার চেষ্টা করবে। যদি তারা সুযোগ পায় আমি চেষ্টা করবো, আমি চাবো তারা যেন তাদের দেশ ক্রিকেটটা খেলতে পারে বাংলাদেশের জন্য। আর নট অনলি যে 1-2 ম্যাচ পরেই যে তারা বাদ করবে জিনিসটা এমন না। টি-20 ফরম্যাট যে কোনো সময় আপনার এগ্রেসিভ ক্রিকেট খেলার জন্য আপনি আউট হয়েই যেতে পারেন। এটা আমরা ম্যানেজমেন্ট বুঝবো যে প্লেয়ারটা কিরকম খেলার চেষ্টা করছে। যদি বুঝি যে না সে টিমের জন্য সবকিছু দিতে প্রস্তুত, অবশ্যই টিম ম্যানেজমেন্ট ব্যাক করবে। যে আমরা কন্ডিশনিং ক্যাম্প বলে ওই সময় হচ্ছে আপনার বিজনেস একদিন অনুশীলন করতে হবে, তারপরে হচ্ছে আপনার বিশ্রাম বেঁচেছিল, আপনারা এসে আবার আজকে আবার বৃষ্টি আছে। তো সব মিলিয়ে সিলেটের আবহাওয়া কন্ডিশন ততটা কাটতি ছিল না, যে বৃষ্টি যদি না হতো একটু বাকি অনুশীলন করলে হচ্ছে আপনার বাকি অনুশীলন খাওয়া যেতে পারে, ইকুইপমেন্টের জায়গা ছিল। ওয়েদারের সাথে আমি কি ঘাটতি করবো? উপরটা যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট। ক্যাপ্টেন, আপনার নেদারল্যান্ডসের সাথে টুর্নামেন্টে কেমন ব্যাটটা আসেন, এই সিরিজটা কি কামব্যাকের জন্য বেছে নিতে পারেন কিনা? এশিয়া কাপের আগে না, চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলার। আমি আমার তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করবো।